আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়ে এমন একটা মাহফিল, যে মাহফিলে বসে আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল তো আমার মাহফিলগুলোতে বসে বসে আমরা আমল করে থাকি। শুধু আজকে বলেন দুনিয়ার যেখান থেকে আমল, সেটা পাহাড়ের চূড়া হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলে, একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার হাদিস শরীফের কিতাব এসে আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আলো হওয়া মানে হুজুরের বিশাল শরীফ, হুজুর বলে ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমানাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব। হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। সে বললেন সুবহানাল্লাহ। আজকে এই মসজিদে বসে যা আমরা করছি আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে সব আমাদের হুজুরকে দিয়ে দেখাচ্ছে। হুজুর আমাদের আমলগুলি দেখছে, আল্লাহ আমাদের নবীকে হায়াতুল নবী করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদের আল্লাহ জিন্দা নবী করেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের কিতাব ইমাম বাইহাকি হুজুর হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া ইমাম বাইহাকি হুজুর কিতাব লিখেছেন। মুসনাদে আবি ইয়ালা হাদিস শরীফের কিতাবে হুজুর বলেছেন আল আম্বিয়া ওয়াহিয়াতুন ফি কুবুরিহিম বিসুব, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী সব নবীরা জিন্দা। মানে হাদিস শরীফের কিতাব আছে মিশকাত শরীফ 122 পৃষ্ঠা 52 নম্বর অধ্যায় এসেছে। এই অধ্যায়ে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা বিসাদর আমবিয়া, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন মাটি, আল্লাহ নিশ্চয়ই মাটির উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন কি আন তাকুলা খাওয়া, খাওয়া আজসাদাল আমবিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহ হাইয়ুন, আল্লাহ নবীরা বলেন জিন্দা, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রিজিক দেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর বলেছে তোমাদের আমল সব আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। আমার রাইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখি ইস্তাগফিরুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ তাআলার ইস্তিগফার তওবা করে রাসূলুল্লাহ চাইতে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা নিয়ে এত কষ্ট করে চলে পানি হলো বাড়িতে আপনাকে পানি আটকাতে পারে, মন চাইতে হুজুরের মাহফিলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা এটাই তো মানা। পানি হলে ভিজে ভিজে কাজে চলে গেছে, পানি হলে ভিজে ভিজে মাঠে গিয়ে ধান কাটছে, পানি হলে ভিজে ভিজে ধান শুকোতে দিয়েছিলেন, ভিজে ভিজে চটটা উঠে ধানটাকে কাটা দিচ্ছে, পানি হলে ভিজে ভিজে সবজিটা মোটরসাইকেলে পেছনে বেঁধে বাজারে বিক্রি করতে চলে গেলে, ভিজে ভিজে ব্যবসা করতে পেরেছো, ইবাদত করতে পারো না। পানি আপনাকে ব্যবসা থেকে আটকাতে পারলো না, ইবাদত থেকে আটকাচ্ছেন কি করে? জোরে আলোচনা। পানি হয়েছে আল্লাহ হুকুম আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাকে সুন্দর আলোচনায় ভিজে ভিজে বলো হাজির হয়ে জন্মকে এসে বসে পানি হলো মুরব্বী বাপগুলো ঘরে না, যুবকগুলো তো আসলে ইনশাআল্লাহ, মুরব্বীগুলো তো বাধা নাই, ওনারা এসে বসে গেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই বসাকে আল্লাহ কবুল করে না, বলেন আমিন। কিছু বলুন একটু বাড়িতে শুধু এসে বসে করে চলে গেল, জীবনের মধ্যে রূপ দেন, জীবনের মধ্যে মানার ব্যাপারে মজবুতি তৈরি করে। আগামীকাল এইখানে
এসে দেখবে দুপুরবেলা জুমার নামাজ ভিড়ে লোকে লোকারণ্য হয়ে আছে। শুক্রবার জমা একটু লেটে গেলে মূল জায়গা পাওয়া যায় না, ঠিক না ভুল বলছি? এলাকায় নোংরামি কিন্তু কম হচ্ছে না। এত মুসল্লি হয়ে গেল, সবই যখন ভালোবেসে নামাজে এলো, বিয়াদবিটা করলো তারা। জানতে হবে জুমার সব মুসল্লিটা অন্তর দিয়ে নামাজ পড়ে, ঠিক না ভুল বলছি? খালেস দাল ইবাদত হতে গুনাহ হতো না। জুমা এসে দেখলে লেটে এলে জায়গা হতে যায়। আর আওয়াজে আসে সম্মানীয় মশাইগুলি আপনি এখানে দুজনে একসাথে বসে, ঠিক না? বাঙালি বুদ্ধি বাঙালি বসেন আপনি, মানে পুরাতন মানুষ আসলে দরবার থেকে খালে এই কথা ঠিক না ভুল বলছি? যাকে আমরা সম্মান তার সম্মান দিতে হয়। তার সাধারণ আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছেন, তো আপনাদেরও আল্লাহ ওনার ইজ্জত দিয়েছে, কারণ উনি আপনাদের ইমাম। যতই আপনি ধনী হন, ওনার পিছনে গিয়ে দেখতে যদি হাজার ইমাম করেন না করেন, আল্লাহ যখন ইজ্জত দিয়েছে আমি আপনি আলহামদুলিল্লাহ বলেন জন্য আমাকে আল্লাহ যে সম্মানের অধিকারী করে থাকেন সেই সম্মানে বসাতে হবে। সবাইকে এক ভাবলে হয় না, ঠিক না বলবো? জমায় লেটে জায়গা হয় না, সন্ধ্যার পরে বাজারে গেলে নোংরামি বন্ধ হয় না। লটারির আড্ডা, সুদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, লোক ঘিরে একটু লেটে গেলে বাজারে টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু আপনাদের দুঃখ দিতে আসি, হুজুরকে ভালোবেসে বসেছেন, চরিত্রটা যা গুনাহ করেছেন করেছেন, মাত্র খালেদদের আল্লাহ ভুল করেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ জাহান্নামে চলে যাবো। আল্লাহ এই শরীরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। শরীরে একখানা গরম তেল করলে সহ্য হয় না, ঠিক না ভুল বললাম? শরীরে এক ফোঁটা গরম তেল ছিটিয়ে করলে সহ্য হয় না, ফুসা উঠে যায়। জাহান্নামের আগুন শরীরে সহ্য হবে না, ভয় পাই না? ভয় মানলে পৃথিবীটাকে বুঝবো যেমন মা সাদা করা মেনেছে। আমার হুজুরের একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ যুলফিকারী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ যুলফিকারী রাদিয়াল্লাহু আনহু নাম ইসলামের আগে ওনার ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার গোলাম। আমার হুজুর ওনার নাম দিয়েছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তার মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট একটা বস্তি ছিল, নাম ছিল মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হযরতে আব্দুল্লাহ যুবক একটা সাহাবী, ভাবছিল না চাচার অধীনে বড় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গেলেন। খবরটা যখন উনি পেলেন, মনের মধ্যে হুজুরের কাছে যাওয়ার এই চাহিদাটা বেড়ে গেল। রাত দিন ঠিক করে অফসোস করার পরে চাচারা কিন্তু মুসলমান হতো, দুটো একসাথে হুজুরের কাছে যেতাম, কিন্তু চাচার কথা কোন পরিবর্তন না। ভাবছিল হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন। চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি বলে দেবেন। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভাইকে চাচা আপনি যদি মুসলমান হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ বলে না চলি বলে দিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। সবই আমার জায়গায়, আমার আমাকে ফিরিয়ে দে, আমার আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা করে খুলতে খুলতে উড়ে উড়ে পড়ে গেলেন, অস্ত্রহীন হয়ে গেলেন, শরীরে কাপড়
বলতে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের পাশে চলে গেলেন। একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? তাতে আমার সব ছিনিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবীর কাছে খালিদা যেতে পারবো না, উলঙ্গ অবস্থায় যেতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবেন, একটা মাথার দিয়ে দিল, চাদরটাকে জড়িয়ে দেন। কাঁদতে কাঁদতে ছুটতে লাগে, ছুটে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আল্লাহ নবীর কাছে খালিদা যেতে পারবো না, খালিদা গেলাতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরো করে নিয়ে, একটা টুকরো করিয়ে নিয়ে, একটা টুকরো গায়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত সুতো বলতে শরীরে একটা যুবক এই উলঙ্গ হয়ে ছুটছে মায়ের কাছে। কেন? মুসলমান হয়েছে, চাচা সব কাপড় নিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, ইমানদার সুবহানাল্লাহ বলেন। চাদরটা দিলে ওটা জড়িয়ে নিয়ে ছুটছে হুজুরের কাছে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে থাকছে, এই খালি গায়ে আমার কিছু না, এই খালি দাঁড়িয়ে হুজুরের কাছে দাঁড়ায় কি চাদরটাকে খুলে আবার দুটো ভাগ করে একবার গায়ে দিয়েছে, একবার ঝুলিয়ে নামাজ শরীফে গিয়েছে। রাত হয়ে গেল, সারা রাত হুজুরের জন্য অপেক্ষা করে কাটিয়েছে। ফজরের আযান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে যেই হুজুর পার করেছে, চেহারায় বর্তমান দেখে মনটা খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজে গেলেন, ফজরের নামাজ পড়ে হুজুর ঘুরে বসতেন, সাহাবাদের দেখে আল্লাহ নবী বলেন, কে তুমি? আগে আমার দরবারে কোনোদিন তোমাকে দেখি না। আমি হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর আমি আব্দুল বুজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। নূরের হাত ধরে কলেমা পড়লে আমার নবী বলে, তোমার নাম আর আব্দুল বুজ্জা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি বুজ্জার গোলাম না, তুমি বলে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বলেন না সুবহানাল্লাহ। যেদিন সাহাবাদের শুনিয়েছিলেন এই হুজুরের কাছে আজ থেকে চাদরটা দুভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিয়ে জুলফিদারাইন, দুই চাদরওয়ালা। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা সদস্য করে দিলেন। আসহাবে সুফা হুজুরের গরিব করে সাহাবা নববী শরীফের পাশে একটা বড় চাদর হাজিরা জানে না। হযরত আব্দুল্লাহ জুলফিদারাইন রাদিয়াল্লাহু আনহু এতজন নববী শরীফে তেলাওয়াত করতে সাহাবা হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটুনাকে মাফ করে দেন না, উনি এতজন কোরআন শরীফ পড়েন, আমাদের ইবাদত অসুবিধা হয়। তাসবিহ করেন, সুন্নাত করেন, নফল করেন, কেউ ওয়াজিফা করেন, কেউ একা একা কোরআন শরীফ পড়েন, উনি একা এতজন পড়েন, ওর ইবাদতে অসুবিধা হয়। একটু উনাকে মানা করে দেন না। যে বলেছে মানা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার হুজুর কাঁদছে, আর বলছে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ ও আল্লাহ আর আল্লাহ রাসূল এত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহ ওকে ওয়াক্ত হাতছানিতে দেখেছে, ওর দিকে তাকায় না। ও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। ও সাহাবারা, নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমার আব্দুল্লাহকে মানা করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনে বলে বুক ফেটে যায়। আজাবে আমার হুজুর একটা সাহাবী ছিলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাহাবী ছিলেন। এত ধনী ঘরের ছেলে মক্কা শরীফে, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, ওই জামাটা দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আজাবে মুসআব বিন উমাইর এত ধনী, মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেন দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর দিয়েছেন। কেন? এত দামি খুশবু মাত্র, অত দামি খুশবু মক্কা শরীফের কেউ মানত না। একটা
মুহূর্তের জন্য চেহারায় আব্দুল্লাহ দেখে দিওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। গেল না আমাদের কাছে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি যে মুসলমান ওটা আপনি কাউকে বলবেন না, ওটা আপনি কাউকে জানাবেন না। আমি একা একা লুকিয়ে লুকিয়ে আমি দিনের বিধানটা আপনার কাছে জেনে নিই, দিনের বিধান তারা শিখে নিই। হুজুর আপনি কাউকে বলবেন না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে লুকিয়ে লুকিয়ে নামাজে হযরতে উসমান ইবনে তালহা হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা ইবাদত অবস্থায় উনাকে দেখে নিলেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে। আর হযরত উসমান ইবনে তালহা মুসলমান হবার আগে ইনাকে দেখলেন যিনি ইবাদত করছেন। এই ইনার ইবাদতের খবরটা মক্কা শরীফে ছড়িয়ে দিলেন। ওনার দামি দামি জামা কাপড় সব নিয়ে নেওয়া হয়েছে। উসমান ইবনে তালহা যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, তিনজনের একটা দল গিয়েছিল হুজুরের কাছে। এক নম্বর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ ওনার লাকাব রাসূল বলে দিয়েছেন সাইফুল্লাহ, তুমি বলে আল্লাহর দরবার। বলুন না সুবহানাল্লাহ। জীবনে 150 বেশি যুদ্ধ করেছে, একটা তো হারে নাই, প্রত্যেকটাই জয়ী হয়েছে। এই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির মধ্যে জড়ানো থাকে। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে। জোরে বলে এখন আমাদের সমাজে ইউটিউবের কিছু পরিবার হয়ে গেছে, ফেসবুকের কিছু মনীষা বিরামে ঘটছে যুবক যুবক ছেলে ওরা এখন হুজুর হয়ে গেছে। এটা হারাম, ওটা বেদাত, ওটা মাদায়, ওটা শিরক। ঠিক না ভুল বলছি? ওটা পেল ওই জানাব মন্দির ওয়াইশায় ওই বর্ডারের ওই পাটটার কিছু কিছু বক্তা আছে, ওদের ভিডিওগুলো ছেলেগুলো ভক্ত হয়েছে। আপনাদের গ্রামে আছে? এই কদিন আগে একটা বেঈমান বললো আমাদের নবী নাকি সাংবাদিক। শুনেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ। এর দিকে তাকাতে ঘৃণা লাগে। এই ফাসিক এদের মুখের দিকে তাকাতে ঘৃণা লাগে, যারা আমার রাসূলের শানকে ছোট করে দেয়। ঠিক না ভুল বলছি? কিসের ঈমান? হুজুরের ইজ্জত বোঝো না, হুজুরের সম্মান বোঝো না। হুজুর মুচকে হেসেছে, আল্লাহ বলেছে ফতহা। সুবহানাল্লাহ। চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমার নবীর শান আলাদা করে বলেছেন তোহা ও ইয়াসিন। কোথায়? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসিরা নাযীর বলেছেন। কোথায়? সিরাজাম মুনীর বলেছেন। কোথায়? আপনার জন্য আপনার ইজ্জত জিকির আলোচনাটা আমি আলাদা করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। ফেসবুকে শুনতে পেলে হুজুর নাকি সাংবাদিক। আল্লাহ আল্লাহ কথাই কেন? নবীর সঙ্গে অর্থ হলো বার্তা বাহক, আর সাংবাদিক সব খবর পৌঁছে দেয়। সাংবাদিক খবর পৌঁছায় দুনিয়ার লোকের থেকে দুনিয়ার লোককে। আর আমার হুজুর গায়েবের খবর আল্লাহর তরফ থেকে না আমাদের করে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর গায়েবের খবর দিয়েছে, সাংবাদিক দুনিয়ার খবর দিয়ে দিয়েছে। আল্লাহ হুজুরের শান বাড়িয়ে বলেছে সুবহানাল্লাহ মা লাম তাকুন তা'লাম। আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলম আমি আল্লাহ দিয়ে দিলাম যেগুলো আপনি জানতেন না, ওগুলো আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, যুবকেরা, এরা হুজুরের শানই বলে না। হুজুরের শান বুঝে দিয়ে আদুরি করতো না। আল্লাহ কোরআন শরীফে একটা আয়াত দিয়েছে, কোন ভাবি আপনি বলে দেন কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় কি হবে? ফাত্তাবিউনি, তারা যদি আপনার
ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে কিভাবে? ইহদিরুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওদের ভালোবেসে নেব। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলেছে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ, যুনুব, অন্যায় ওগুলি আমি আল্লাহ সব মাফ করে দেবো। আবার ভালোবেসে দেবো, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলো দয়াময় মেহেরবান গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করবে যারা হুজুরের ইত্তেবা করবে, সবার নয়, সবার নয়। আল্লাহ কোরআনে বলেছে, আপনি বলে যদি আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তার মানে যারা হুজুরের ইত্তেবা করবে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জন্য, সবার জন্য নয়। যদি হুজুরের ইত্তেবা করো আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো আর তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। শর্ত একটা, আমার বন্ধুকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মধ্যে হুজুরের প্রেম না, আপনি কিসের হুজুরের ছায়া আলোচনা করছেন? লজ্জা লাগে? হুজুর সাংবাদিক, আজকে আমি খুঁজে পাবো না কেন? এই সমস্ত ভিডিওগুলো আমাদের বাড়ির ছেলেদের ফোনে এখন জায়গা হয়েছে। হুজুর কি ওয়াজ করবে রে, কি বক্তাকে শুনেছিস? পুরোপুরা হুজুরদের দ্বারাই তো ইসলামকে আল্লাহ আবাদ করিয়েছে। সুবহানাল্লাহ বলে, পুরোপুরা হুজুরদের দ্বারা এই জমিন রাসূলের গোলাম আল্লাহ তৈরি করিয়েছে। এখন পুরোপুরা হুজুর কি ওয়াজ করবে? শরম লাগে না? লজ্জা লাগে না? পুরোপুরা হুজুররা কি ওয়াজ করবে? তোমার দাদুকে কবর থেকে ললাটা টেনে তুলে জিজ্ঞাসা করো পুরোপুরা হুজুরের খেদমতে এই জমিনে কি আছে, তোমার মুরব্বিরা বলবে তুমি কি বুঝছো? ঠিক না ভুল বলছি? আল্লাহ ওলিদের কি মেহনত এই জমিন, তোমাদের মুরব্বিদের জিজ্ঞাসা করো। খালি আমি বলবো দাদা আলহামদুলিল্লাহ ওনার তো আছে, আর হাক্কানি ওলি আল্লাহর হাক্কানি উলামাদের যে মেহনত এই জমিন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় কিচ্ছু না, নেট চালু করে ফটো দেখে কি চলে গেল। কথা বলছে না? হ্যাঁ হ্যাঁ করে না? মোবাইলের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ডক্টর হতে পারো না? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের ট্রিটমেন্টটা মোবাইল থেকে করতে পেরেছো, শরীরের ট্রিটমেন্ট মোবাইল থেকে হচ্ছে না। দামি জিনিসটা ট্রিটমেন্ট হলো ফোন থেকে, কম দামিটা হলো না। এতে যেমন ফতোয়াও আছে, ওষুধও আছে। যেমন বলে ফতোয়া করেছে, কোরআন বলবে জ্বর হইতে ভালো ঔষধ দাও, নেটটা চালু করে বলে দেখে ঔষধের লিস্ট করে যাবে, কিনে খাইয়ে দেয়। যেমন ভয়েস বলে ফতোয়া বার করে চলেছে, যেমন মোবাইলে বলে ওষুধও বড় খাইয়ে দেয়। ডক্টর দেখাতে হবে না, 500 টাকা ফিও লাগবে না, নিজেই ডক্টর হয়ে ওষুধ দিতে। আপনাদের এই এলাকায় জলঙ্গি থানা থেকে, জলঙ্গি থানা দস্তিদাম এলাকা একটা দোকান চেম্বার করে ওই রকম ইলেকট্রিক লাইট ওলা ভোট করবে। ওতে লিখবেন ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, এসব এতে অভিজ্ঞতা সম্পূর্ণ জনা প্রমুখ ডক্টর। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। আমি ব্যাপার শরীয়তটা মজাক পেয়েছেন আপনি, ইসলামটা মজাক। মোবাইল থেকে সমাজ ফিতনা করছেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের শান হলে এদের সহ্য হয় না। ঠিক না ভুল বলছি? শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের মহব্বতে, হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। এই ঈমান যদি তৈরি না হয় আপনি ঈমানদারি নন। শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের জন্য কুরবানির জন্য তৈরি হয়। ঈমান যদি তৈরি না হয় আপনি ঈমানদারি নয়। কেন? আল্লাহ নবী নিজে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত একজনও আল্লাহ নবী বলে কামেল মুমিন নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফের রওয়ায়াত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, কতক্ষণ? হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসা কিসের থেকে? মেয়েবাদের থেকে, বাবালা থেকে, বান্নাসা থেকে, নিজের মা বাবা, ছেলে মেয়ে, এমনকি সবকিছুর থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ একজন তো কামেল মুমিন হবে না। নিজের জানের থেকে হুজুরকে বেশি ভালোবাসতে হবে। ওর জন্য তো সাহাবা হুজুরের সামনে গিয়ে নিজেদের সিনা পেতে দিয়ে তীর গুলো মুখে লাগিয়েছে, আমার হুজুরকে লাগতে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
যাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনার টুপিতে ছিল আমার হুজুরের নূরের বাদান শরীফের চুল শরীফ। ওই টুপিটা মাথায় যুদ্ধ করেছে। কে সর্বশেষ যুদ্ধে সেনাপতি একটাও হারে না, প্রত্যেকটাই জয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ আলাইহি ওনার জুব্বার সাথে সারাটা জীবন আমার হুজুরের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই জুব্বার মধ্যে রেখে ওই জুব্বাটা নিজের গায়ে সারা জীবন ঝুলিয়ে রেখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমাদের সমাজে এগুলো সেরে হয়ে যাচ্ছে। যাদের মোকাবা করলো গ্রামে পালে বড় মসজিদে জমা গেল, কিছু আমাদের জমা গেল, একটু গায়ে জমা গেল, কোথা থেকে আসছি সরাসরি দেবো কিনে যে এনে তো চুমু খায় বিলের দরবারের জিনিস কোথা থেকে আমাদের আরবি শরীফ কোথা থেকে রুমালটা আমার শরীফ আমার হুজুরের দরবারের জিনিস এনে একটু রুমালটা এরকম লাগাচ্ছে চুমু খাচ্ছে সমাজের দিতে পারে এগুলো সেরে কথা বলছেন না বলে নাউজুবিল্লাহ। কিসের সেরে কইল কিসের হযরতে তাবিঈন সাবিত বনানি রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা তাবিঈন ছিলেন। হযরতে সাবিত বনানি রাহমাতুল্লাহ উনি আল্লাহ তাআলা তাবিঈন ছিলেন। আলা মাকারে তাবিঈন হযরতে সাবিত বনানি রাহমাতুল্লাহ কিতাব এসেছে যিনি আল্লাহ আমাকে দরবারে প্রায় দোয়া করতেন আল্লাহ আল্লাহ কাউকে যদি কবরে নামাজ পড়ার একটু সুযোগ করে দেন আল্লাহ ওই সুযোগটা যেন আমি পাই। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেউ যদি কবরে নামাজ পড়ার একটু সুযোগ পায় ওই সুযোগটা যেন আল্লাহ পাক আপনি আমাকে দেন। বলেন আলহামদুলিল্লাহ। সাবে উনানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে হযরত সাবিত বনানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার সফরে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একটা জামাত দেখতে পেলেন। এই হাদিসটা আপনি আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী হুজুরের কিতাব ওই কিতাবে আর মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে সাবিত বনানি হুজুর তাবিঈন ছিলেন। ওনার ইন্তেকালের পরে দেখা গিয়েছিল আল্লাহ তাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাবিঈন ছিলেন। তাবিঈন তাদের বলা হয় না সাহাবাদের ব্যাপারে। হযরতে ওয়ালা সাবিত রাহমাতুল্লাহ আলাইহি লিআনাস রাদিয়াল্লাহু আনহু উনি হযরত আনাস হুজুরকে দেখে উনি বললেন আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত আনাস আপনার এই হাতটা কি আল্লাহ নবীর বাদান শরীফে তাজ হয়েছে? হুজুরের বাদান শরীফে জিসিম শরীফে আপনার হাতটা কি লেগেছে? আমার হাত হুজুরের গায়ে আমি দিয়েছি। যেই বলেছে ওই তাবিঈনদের জামাতটা হযরত আনাসের হাতটাকে ধরে চুমা খাচ্ছে কেন? ওই হাত আল্লাহ নবীর নূরের বাদান শরীফে লেগেছে। তার মানে এই যে আবেগের সাথে চুমা খাওয়া সাহাবাদের হাত তাবিঈন না ওই ভালো করে চুমা খেয়েছে। যদি বলে ভালোবাসা বলা গেল না আর আপনাদের বেদা হয়ে গেল কাজ খুঁজে পাবেন চলে পাবো না। হুজুরের ভালোবাসা বেদা আস্তাগফিরুল্লাহ। হুজুরের ভালোবাসাটা আমাদের ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান আমাদের ঈমানের অংশ রাসূলুল্লাহকে ভালোবাসা। আজাদে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে বলে হুজুর একটু দোয়া করেন না আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী বলে তুমি শহীদ হবে না। হুজুর ওই সাহাবীকে বলে শহীদ হবে, ওনাকে বলে শহীদ হবে, ওনাকে বলে শহীদ হবে। আমি বাবা হুজুর নবী হেসে হেসে বলে সাথে আনা আপনার খালে আল্লাহ তোমাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার বানিয়েছেন। তুমি আমার কার কাছে হারে আল্লাহ তোমার মুসলিমের শহীদ রাখে না আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা উনি মুসলমান হওয়ার আগে হযরত মুসআব বিন উমাইরকে নামাজ পড়তে দেখে ওটা শুনিয়ে দিয়েছে। কিতাব এসেছে ওনার দামি দামি জামা কাপড় সব খুলে নিয়ে হয়েছিল ছিঁড়া ফাটা জামা কাপড়। কে মক্কা শরীফে ধরি করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন সাহাবা ছিল আমার হুজুরের সবথেকে হাজাতে হুজুরের সাহাবী মুসআব বিন উমাইর ওনাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। আল্লাহ নবী ওনাকে সর্বপ্রথম নবী পাকের প্রতিনিধি করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়েছিলেন।
আমার নবী যখন নামাজ শরীফে বসে ওয়াজ করতে, উনি আমার হুজুরের সামনে যখন এসে বসতেন আর হুজুরের কাছ থেকে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবী ওনাকে দেখলে হুজুরের নূরের চোখে টপ টপ করে তার মনে করত। সাহাবারা বলতেন, হুজুর হযরত মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদে না? আমার বুঝি কাঁদতে না বলতো, ও আমার সাহাবারা, আমি যখন মুসআব বিন উমাইরকে দেখি ওর ওই জীবনটা আমার মনে পড়ে যায়। কোনটা? ওই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছিল, ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি। আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, আজকে ওকে দেখো, ও আমার দরবারে একটা ছিঁড়া জামা পরে এসে বসে আছে। এত জমিদার ঘরে ছেড়ে এই জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়নি। ও আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে আমার দরবারে ছিঁড়া চাদরটা জড়িয়ে ধরে বসে আছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী ওটা দেখে কাঁদছি যে ছেলেটা এত আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় উহুদের যুদ্ধে হুজুর ওনার হাতে ঝান্ডা দিয়েছিলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি, ওনার হাতে ঝান্ডা হুজুর দিয়েছিলেন। কে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদের সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একটা কাতার 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে। এই 12 জনের মধ্যে 11 জন ছিলেন মদিনা শরীফের আনসারী সাহাবা, আর একজন ছিলেন মুহাজির, মক্কা শরীফের হিজরতকারী সাহাবী। 12 জন ঘিরে আছে। আর একটা দল যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছে। আর একটা দল ছন্ন ছাড়া। এই ছন্ন ছাড়ার মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। যুদ্ধের জন্য হাত উঠিয়ে দিলেন। যুদ্ধ শুরু করবে, যুদ্ধ করতে করতে কাফেরকে দিয়ে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার হাতটা কেটে দিল। হুজুরকে ধোয়াতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। আল্লাহ দিয়ে দিল যুদ্ধে ঘন্টা বাহাদুর করে তুলে দে, যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাহাদুর কেটে দিল। হুজুরকে ধোয়াতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। আল্লাহ দিয়ে দিল কাটা অংশ দিয়ে ঝান্ডাটাকে ছিপে ধরে দাড়ির চুন্নির মধ্যে তুলে, দাড়ির চুন্নিকে ছিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ধরে ঠান্ডা করা ধরে যুদ্ধ করা চালিয়ে যায়। সুবহানাল্লাহ। ঠান্ডাটা চিপে মুখটাকে ঘুরিয়ে ঠান্ডা কাপ করে তুলে রেখে যুদ্ধ চালাচ্ছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন সাহাবা উহুদে শহীদ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা কবরে দুজন করে সাহাবারা দাফন করলেন। এক একটা কবরে দুজন করে সাহাবা। কিতাব এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন উহুদে একজন মহিলা দূর থেকে দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছে। হাতে দুটো চাদর, কাছে কাছে আসতে হুজুর দেখলে হুজুরের ফুফু হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে আর চিৎকার দিয়ে বলছে, শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নাকি শহীদ করে দিয়েছে। শুনেছি তার নাকি চোখ দুটো কাফেররা কেটে ফেলে নিয়েছে, আর তার নাক কেটেছে, কান কেটেছে, ঠোঁট কেটেছে, সব মালা গেঁথে কাফেররা নাকি গলায় দিয়ে উহুদে লেটেছে। আর আমার ভাইয়ের গলা থেকে বুক পর্যন্ত চিরে বুকটাকে ফেরে কলজ দুটোকে কেটে বার করে নিয়ে গিয়ে মধ্যে চিবিয়ে চিবিয়ে গিয়েছে। কিছু ভাইয়ের লাশটা একবার দেখতে হবে। আর এই চাদরগুলো ভাইয়ের গায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে হুজুরের ফুফুতো ভাই
ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডাকে, জুবাইর লাব্বাইক রাসূলুল্লাহ, যা তোমার মাকে একটু আটকে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা একবার দেখে ফেলেছে, আর তোমার মা সহ্য করতে পারবে না। নিজের ভাই, চোখ নাই, কান নাই, ঠোঁট নাই, নাক নাই, কলজে দুটো নাই, তাকে তা কেটে নিয়ে চলে গেছে, কিচ্ছু নাই না। তার শরীরটা ক্ষত বিক্ষত করে দিতে, বিকৃত করে দিয়েছে। যা তোমরা গিয়ে মাকে একটু আটকে দাও। হযরতে জুবাইর ইবনে আওয়াম মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, মা আপনার যাওয়া হবে না। হযরত কাঁদছেন আর বলছেন, এইটুকু চাদর এনেছিলাম, ভাইয়ের গায়ে একটু দিতাম, আর ভাইয়ের লাশটা একটু দেখতাম। আমরা আল্লাহ নবী আপনাকে বিশ্বাস করেছে। চাদর দুটো নিয়ে দিলে হুজুরের কাছে গেলে, বুখারী শরীফে কিতাবুল মাগাজির মধ্যে পড়ে, যুদ্ধ সংক্রান্ত আলোচনায় ওলামা হযরতরা জানেন। হুজুরকে বলো, হুজুর একটা চাদর বড়, একটা চাদর ছোট, কোনটা কাকে দিই? আমার হুজুর কাঁদছেন আর বলছে, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি, যে জামা একবার পরেছে দিল দিয়ে গায়ে গায়ে, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, ছিঁড়া ফাটা জামা পরে আমার দরবারে বসে থাকতো। ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোটটা আমার চাচার গায়ে দিয়ে হুজুরকে এক কবরের মধ্যে দাফন করে দাও। তখন হযরতে আমির হামজা হুজুরকে দেখা হচ্ছে কবরে, চাদর এত ছোট, টেনে মুখ চাপা দিয়ে পা দুটো বার হয়ে যাচ্ছে, আর টেনে পা চাপা দিয়ে মুখ বার হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক ওনার কবরের মধ্যে নেমেছে, আমার হুজুরকে দেখে বললেন, চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে দাও, আর ওদের ঘাসগুলোকে তুলে আমার চাচার পায়ের দিকে দিয়ে পাটা চাপা দিয়ে এক কবরে হুজুরকে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনে বলে, সেই সাহাবাদের জীবনে থাকে, তবেই তো ভালোবাসা, তবেই তো মানা। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হুজুরকে সালাম দিলেন, আর হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। হুজুরকে বলে, হুজুর ইয়াদের মাত্রায় আপনি কি কিছু কষ্ট হয়েছে? হুজুর বললেন, বাবা 6 দিন আমার খাওয়া হয় না, আমি নবী আজ 6 দিন খাই না। সাহাবী হুজুরের দরবার থেকে কিছু না করে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। মদিনা শরীফে বাড়ি বাড়ি, বাগানে বাগানে কাজ খুঁজছে, কিছু যদি পেতাম কাজ, ওটা কর্ম করলে কিছু টাকা পেলে হুজুরের জন্য কিছু কিনে আমি নিয়ে যেতাম। কিছুই কাজ পাচ্ছে না, গরম রোদ তুলে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছে। একটা ইহুদির খাজুরের বাগানে গেলে, ভাই ইহুদি তোমার বাগানে কিছু কাজ আছে, দেবে আমার। ইহুদি বলে, গরম রোদে কি করবে, তবে আমার বাগানে একটা পানির কুয়ো আছে, আর গরমে পানির লেয়ারটা অনেক নিচুই চলে গেছে, তুমি যদি এক বালতি পানি তুলে তোমাকে একটা খেজুর দেবো। নবী সাহাবী রাজি হয়ে গেলেন, ওই কুয়ায় বালতি ফেলে রশি টেনে পানি তোলে, একটা খাজুর চাদরটা বিছিয়ে ওই খাজুর জলে, আবার এক বালতি পানি, আবার একটা খাজুর, আবার এক বালতি পানি, আবার একটা খাজুর। বেশ কিছু হয়ে গেল, উনি চাদরটা মুড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। হুজুরকে সালাম দিলেন, দিয়ে হুজুর কি বলে, হুজুরকে উঠান। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীটা ফেলে তুমি শরীর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন শুনে যে আপনার খাওয়া হয় না, আমার আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ। হুজুর ইহুদির বাগানে গিয়ে এই বালতি রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খাজুর দিয়েছে। হুজুর আপনার জন্য এনেছি, হুজুর আপনি একটু খান। হুজুর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবাদের ভালোবাসা, এটা হলো সাহাবাদের মানা। আমাদের ভালোবাসা কোথায় চলে গেল? হুজুরের প্রেম তো কি হলো না অন্তরে? হুজুরের জন্য মন কাঁদে না তো? হুজুরের জন্য আমাদের জানটা চলন হয় না তো? হুজুরের দিদারের জন্য? কারণ আমাদের জীবনটা নোংরা পথে পরিচালিত হচ্ছে। শরীরে হারাম থাকলে হুজুরের জন্য মন কাঁদবে না। শরীরে হারাম লোকটা চলে গেলে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা হবে না। কেন? শরীরটা তো হারামকে সাজিয়ে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনকে পরিবর্তন করে, জীবন পাল্টাবার চেষ্টা করে। যারা ভালোবেসে তাদের থেকে শিক্ষা, প্রেম আর মানা কি জিনিস। হুজুরের ভালোবাসা সাহাবী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। তিনি আমার নবী পাকের মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন ছিলেন বিলাল। হযরতে বিলাল আমার হুজুরের মুয়াজ্জিন ছিলেন। হুজুরের মুয়াজ্জিন কথা বলেন তো?
একটু হ্যাঁ দেন আলোচনায় বিরক্ত লাগে আপনাদের মুয়াজ্জিন কটা দুটো কটা হুজুরের মুয়াজ্জিন বলেন দুটো কটা দুটো প্রথম মুয়াজ্জিন হাজতে পেলাম আর একটা ছিলেন কি নাম বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি জন্ম থেকে অন্ধ ছিলেন জন্ম থেকে কানা চোখে দেখতে পেতেন না উনি জন্ম থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ উনার জন্য ধারাবাহিক 16টা আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ নাযিল করেছেন আল্লাহ নবী ইহুদিদের কাছে তিনি দাওয়াত দিলেন ও জামাত ও মুমিনুন আল্লাহর কাছে দেখি দাঁড়িয়ে আল্লাহর পাশে দেখি দাঁড়িয়ে দিন সম্পর্কে জানতে চাই আল্লাহ নবী কিছু উত্তর দিলেন না আল্লাহ নবী কিছু শোনালেন না ইহুদিদের নিকটে নবী দিয়ে যাওয়া ও আপনি যাদের দিনে জবাব দিচ্ছে তারা দিন কবুল করবে না তারা দিনটাকে মানবে না আপনার কাছ থেকে ফিরে ফিরে যায় তিনি হয়তো দিনটা কবুল করবেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডাক দিয়ে দে আল্লাহ দিনের কালেমা খানা পড়িয়ে দিলেন জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান কাছে দেখে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহ কোরআন শরীফ পড়ে পড়ে শোনাবেন উনি মুখস্থ করে নিলেন হুজুর আরেকটু কোরআন শরীফ পড়েন আল্লাহ নবী পড়ে দিলেন উনি মুখস্থ করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যাদের দিনের দাওয়াত আমরা দিন কবুল করবে না এই যে ফিরে যায় অন্ধ উনি হয়তো দিন কবুল করবে তারপর থেকে উনি যতবার হুজুরের দরবারে এসেছেন আল্লাহ নবী ওনাকে আলাদাই ভালোবাসা করেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর বলেছিলেন ইনার জন্য আল্লাহ পাক আমাকে কুরআন শরীফের আয়াত নাযিল করে আল্লাহ জানিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোথায় গিয়েছেন ওনাকে হুজুর প্রতিনিধি করে মদিনা শরীফে রাখতেন আল্লাহ নবী হুজুরের ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত ওনার খেলাফতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কম বেশি 10 বছর খেলাফত ওমর করলেন এই 14 হিজরি একটা যুদ্ধ হয়েছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন হুজুর জীবনের আশাটা কি হয়ে যাবে কি আশা আমার জীবনের আশা একটা যুদ্ধে যাবো কারণ আযান বলে তুমি অন্ত মানুষ তুমি কি করবে চোখে দেখতে পাও কানা যুদ্ধের ময়দানে অন্তত কিছু কাজ না তুমি কি করবে যেমন আল্লাহ নবী দিনের জীবনে শেষ যুদ্ধ চলে গেলেন তাবুকে যুদ্ধে নবী চলে গেলেন নবম হিজরিতে আল্লাহ নবী সাহাবাকে ডাক দিয়ে দেন কাকারে ক্রিয়া দেব আমি নবী আমার কাছে তওবা আল্লাহ দিনের জন্য বাবা তারা তাবুকে যায় তৈরি হয়ে যাওয়া সাহাবাদের কাঁধা লেগে গেল সাহাবাদের জবাব হয়ে গেল আল্লাহ নবীর কানে খবর কোনো পৌঁছে গেল যাতে মুআবিবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা সালাম পৌঁছে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর দিয়ে বিহিত মুস্তাকিনা বলো মুক্তা করে আপনার সাথে জিহাদে যাব আল্লাহ দিনের জন্য যুদ্ধে ময়দানে যাও হুজুর আমার মনটা কানে হুজুর আমার মনটা যায় হুজুর আমার মনটা কানে আপনি জিহাদে ডাক দিয়ে দেন যুদ্ধে ডাক দিয়ে দেন হুজুর আমার মনটা যায় তবে রাসূলুল্লাহ কালেমাল্লাহ আমি মুআবিবনে আবু মুআবিয়া হাঁটতে পারি না চলতে পারি না আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি হাঁটতে পারি না বলো আল্লাহ আমাকে বলে হুজুর দিয়ে বিমান করো
চলতে পারি না কি বলে আপনি যদি হুকুম করেন আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে দেরিতে ঘিসিয়ে ঘিসে আমাদের নিয়ে গতি টেনে টেনে আপনার পিছনে পিছনে আল্লাহ দিনের জন্য আমিও বলুন যাবো জয় মরণ সুবহান আর একটু জয় মরণ সুবহান হুজুরের দরবারে খবর হুজুর আমার পা দুটি প্যারালাইজ আমি হাঁটতে পারি না আমি হুজুর হাঁটতে পারি না তো কি হয়েছে যদি আপনি বলে আমি এই প্যারালাইসিস করে আপনার পিছনে জমিনে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে মাটিটাকে টেনে টেনে আমি আপনার সাথে আল্লাহ দিনের জন্য আমিও জিহাদে যেতে রাজি হয়ে আছি বলে বলুন না সুবহানাল্লাহ কি ভালোবাসা সাহাবাদের হাজারে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফারুক বলে হুজুর জীবনের আশাটা কি হয়ে যায় হুজুর অন্ধ তুমি কি করো কি জবাব হুজুর চোখে দেখতে পাই না ঠান্ডাটা আপনি আমাকে দেবেন চোখে দেখতে পাই না ঠান্ডা আমার হাতে দেবেন হুজুর ঠান্ডা আমি দাঁড়িয়ে থাকবো সামনে